আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমি যেহেতু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমি আমার বিসিএস জার্নিতে কি কি বই পড়ছি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। আমি বাংলার জন্য মূলত নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ এই বইটি পড়ছি। এখান থেকে আমি গ্রামার পার্টটা ভালোভাবে পড়ে তারপর জর্জ MP3 যে বাংলা ভাষার সাহিত্য বইটি আছে, এই বইটিতে আমি MCQ-গুলো শেষ করছি এবং এখান থেকে আমি বাংলা ভাষার সাহিত্য পাঠটা আমি এখান থেকে খুব ভালোভাবে শেষ করছি। এই বইটি মূলত অনেক গোছানো, আর এই বইকে যেহেতু অনেক আগের এবং অনেকবার এডিশন চেঞ্জ করা হয়েছে, নতুন নতুন সংস্করণ আসছে, তো এই বইটি আসলে ভুলের সংখ্যা খুব কম। তো এই বইটি আমার কাছে পড়তে ভালোই লাগে, অনেক গুছানো একটা বই। এই বইটি আসলে অনেকেই পড়ে। তারপর যদি আমি আসি ইংলিশের ক্ষেত্রে, আমি আসলে মাস্টার বইটাই পড়ি। তবে মাস্টার বইটাকে আমি দুইটা খণ্ডে ভাগ করছি। একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট আর একটা হলো গ্রামার পার্ট। তো এখান থেকে আমি গ্রামারটা এখান থেকেই পড়ি, কারণ এখানে অনেক MCQ আছে যেগুলো আমি অনেকবার সলভ করতে পারি। তো মাস্টার বইয়ের ক্ষেত্রে গ্রামার পার্টে কিছু কিছু আমার কাছে খুব জটিল লাগে, যেগুলো আমি আরেকটি বই, সেটা হলো নিট। এটা হলো আমি একটি ইউটিউব চ্যানেল থেকে দেখে বইটা কিনেছি। এটা রফিক স্যার ওনার লেখা। ইংলিশ মজা নামে ওনার একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি ওনার ভিডিওগুলো দেখে থাকি। ওনার ভিডিওগুলো দেখে আসলে আমার ইংলিশের বেসিক অনেক স্ট্রং হয়েছে। আপনারা ওনার ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের বেসিক ভালোভাবেই ক্লিয়ার হবে আমি মনে করি। এই বইটি অনেকটাই ভালো, অনেক গোছানো এবং অনেক সহজভাবে বেসিক ধরে ধরে লেখা আছে। বইটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। আর ইংলিশ লিটারেচারের জন্য আমি মূলত এই বইটি পড়ছি, এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। এটা লেখা হচ্ছে এস এম শামীম আহমেদ। আসলে ইংলিশ লিটারেচার পড়তে আমার একটু বোরিং লাগে, তবুও আসলে পড়তে তো হবে। তবে এখানে আসলে প্রায় 1500টা MCQ সংযোজন করা আছে। তো আমি কি করি, এখান থেকে 1500টা MCQ যদি আমি একবারে ভালোভাবে আত্মস্থ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় বিসিএসে যে 15টা কোশ্চিন আসে কম বা বেশি, এখান থেকে আমি 9 থেকে 10 ইজিলি ক্যারি করতে পারবো। বিগত যে আমি কোশ্চিনগুলো দেখেছি এখান থেকে এসেছে, তাই আমার কাছে মনে হয়েছে আসলে এত বেশি পড়ার দরকার নেই। যতটুকু পড়া উচিত ততটুকুই পড়বো, কিন্তু পড়াগুলোকে আমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে মেন কথা। তারপর আমি ম্যাথের জন্য মূলত খায়রুল বেসিক ম্যাথ এটাই পড়ে থাকি। এই বইটি আমার মূলত ভালো লাগে যখন আমি ম্যাথ করতে করতে আসলে বুঝতে পারি না, ওখানে সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া আছে যে এখানে অ্যাটেনশন কোথায়, কি আপনাকে মনে রাখতে হবে, সব কিছু খুব সুন্দরভাবে সাজানো এই বইটাতে। মানে ম্যাথ করতে করতে বুঝে যাব, মানে এমন হচ্ছে বইটা আর কি। বইটা ওভারঅল ভালো। তারপর মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি খায়রুল এই বইটি প্রিফার করি। এটা MCQ এবং রিটেন দুই ক্ষেত্রে কাজে লাগবে। এখান থেকে আমি পড়ছি।
বইটা অনেক ভালো। আর বাংলাদেশ বিষয়াবলীর জন্য মূলত আমি জর্জ সিরিজের এই বইটি পড়ে থাকি। বইটি অনেক গুছানো, অনেক ভালোভাবে সব টপিক দেওয়া আছে এবং বিগত সালের এমসিকিউগুলো খুব ভালোভাবে সংযোজন করা। বইটাতে ভুলের সংখ্যা অনেক কম। বইটা ওভারঅল অনেক ভালো। আর আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আসলে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম কোন বই পড়ব। ফাইনালি আমি একটা বই চুজ করছি, সেটা হলো ফ্যানমস টপিক ভিত্তিক যে জব সলিউশন প্লাস বইটা আছে, অনেক বিশাল একটা বই। জব সলিউশনের বইটা অনেক বড় হয়, মোটা হয়। তো ওই বইটাকে আমি খণ্ড খণ্ড করে কেটে এখানে আমি অ্যাড করছি বাংলাদেশ ও আন্তর্জাতিক। তো আন্তর্জাতিক পার্টের মধ্যে এখানে কিছু পেজ আছে, এতটুকু পার্ট। এটা যদি আমি ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমি দেখি যে আমি অনেকটাই মার্কস ক্যারি করতে পারতেছি। আর সাম্প্রতিক বিষয়গুলো তো ইয়া থেকে পড়তেই হবে। তো ওভারঅল যদি আমি এইভাবে পড়ি তাহলে মোটামুটি আমার আন্তর্জাতিক পার্টটাও শেষ হয়ে যায়। আন্তর্জাতিকের জন্য আমি আর নতুন কোনো বই অ্যাড করিনি। আমার কাছে এটা পড়তেই ভালো লাগতেছে। আসলে মনের শান্তিটাই আসল। আর তিনটা বই তো আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে বিসিএস কনসাইজ সিরিজের সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, আর একটা হচ্ছে ভূগোল ও নৈতিকতা। এই বইটা আসলে একটা নোট খাতা যেভাবে লেখা থাকে ঠিক সেরকমভাবে এটা তৈরি। এখানে একটা সুন্দর লেখা আছে যে বিসিএস প্রস্তুতির জন্য অনেক বেশি অপ্রয়োজনীয় তথ্য না পড়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বারবার পড়ুন। কথার সাথে আসলে কাজের মিল আছে। এই বইটা পড়ে আমার কাছে তাই মনে হয়েছে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুব ভালোভাবে অ্যাড করা আছে। আসলে যা পড়লেই হবে, এর থেকে বেশি কিছু না। এগুলোই আসে পরীক্ষায়, আর আমরা ভুল করি কারণ আমরা আসলে রিভিশন খুব কম দিই। কারণ অনেক বেশি পড়ে ফেলি যে রিভিশনটা আসলে হয়ে ওঠে না সেভাবে। এজন্য আসলে কম পড়বো তো অনেক বেশি রিভিশন দেবো। আমার আসলে এটাই মূল মন্ত্র মনে হয়। যত বেশি রিভিশন দেব আমার তত ভালো প্রিপারেশন হবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়, আপনাদের কারো যদি উপকারে আসে তাহলে আমার খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। নেক্সটে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।